আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিও টিউটোরিয়ালে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করে আপনারা ইনকাম করতে পারেন। অর্থাৎ ফেসলেস ইউটিউব চ্যানেল বলতে বোঝায় যে এমন ধরনের ভিডিও যেগুলোতে আপনার কোনো ফেস দেখাতে হবে না বা ফেস শো না করেই আপনি ভিডিও তৈরি করবেন। তো এই ভিডিওগুলো আসলে কিভাবে তৈরি করবেন সেই বিষয়টি বিস্তারিত আমরা দেখব। তো ভিডিওটি শুরু করব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা কিভাবে ভিডিওগুলো তৈরি করব সেই প্রত্যেকটি ধাপ স্টেপ বাই স্টেপ দেখে আসি। তো ফেসলেস ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য প্রথমত আমাদের কয়েকটা বিষয় ভাবতে হবে বা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এই যে ফেসলেস ইউটিউব চ্যানেল আসলে কোন ইউটিউব চ্যানেল আমরা তৈরি করব বা এই চ্যানেলের আইডিয়া বা ভিডিওর আইডিয়াটা আমরা কিভাবে পাবো। তো সেই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমাদের হচ্ছে আইডিয়াটা জেনারেট করতে হবে, অর্থাৎ আমাদের ভিডিও আইডিয়া জেনারেট করতে হবে। যেমন ফেসলেস ইউটিউব চ্যানেলের মধ্যে প্রথমত বা প্রধানত আমরা কিছু ক্যাটাগরি ভাগ করেছি, যে ক্যাটাগরিগুলো সাধারণত আপনারা কাজ করতে পারেন। প্রথমত সেটা হচ্ছে সাইকোলজি, তারপরে টেকনোলজি, হেলথ, ফাইন্যান্স এবং পেটস। তো এই রিলেটেড ফেসলেস ভিডিও আপনারা তৈরি করতে পারেন। এছাড়াও আরও অনেক ফেসলেস টপিক আপনারা খুঁজে বের করতে পারেন আপনাদের নিজেদের মতো, কিন্তু এখানে কমন যে এবং পপুলার যে ফেসলেস ইউটিউব ভিডিও আইডিয়া আছে সেই কয়েকটা 5টা আইডিয়া নিয়ে আমি এখানে হচ্ছে আলোচনা করছি। তো এই 5টা নিশ আপনারা কাজ করতে পারেন এই 5টা টপিকের উপরে। তো এই টপিকের উপরে আরেকটা বিষয় নির্ভর করবে, সেটা হচ্ছে যে আপনার যদি এমন কোনো আইডিয়া থাকে যে বিষয়টা নিয়ে আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে চান, যেমন সেটা গেমিংও হতে পারে, গেমিং নিয়েও কিন্তু আপনি ফেসলেস ভিডিও তৈরি করতে পারেন। সো আমরা এখন কি করব, আমরা এখান থেকে হচ্ছে জাস্ট একটা নিশকে সিলেক্ট করব। যেমন আমি এখান থেকে হেলথ এই নিশটাকে সিলেক্ট করছি। তো আমি হচ্ছে হেলথের উপরে ফেসলেস ভিডিও তৈরি করব এবং এই ভিডিওগুলোকে আমি ইউটিউবে আপলোড করব এবং এই ফেসলেস ভিডিওগুলো ডিমান্ড অনেক বেশি হয়ে থাকে, কারণ টেকনোলজি বা হেলথ বা সাইকোলজি এই রিলেটেড ফেসলেস ভিডিওগুলো অনেক বেশি পরিমাণে ভিউ হয়। তো আমরা তাহলে নিশ সিলেক্ট করলাম বা ভিডিও আইডিয়া আমরা বের করলাম হচ্ছে হেলথ। তো আমাদের আইডিয়া আমরা পেলাম যে হেলথ রিলেটেড আমরা ভিডিও তৈরি করব। তো এখন আমাদের এই হেলথ রিলেটেড ভিডিও তৈরি করার জন্য আমাদের প্রয়োজন হবে সেটা হচ্ছে স্ক্রিপ্ট, অর্থাৎ আমরা যে ভিডিওটা তৈরি করব সেই ভিডিওর জন্য আমরা স্ক্রিপ্ট কোথা থেকে পাবো। তো স্ক্রিপ্ট কালেক্ট করার জন্য আমরা চলে যাব হচ্ছে গুগলে। আমরা গুগলে গিয়ে হচ্ছে সার্চ করব, যেহেতু আমাদের টপিক হচ্ছে হেলথ বা স্বাস্থ্য। আমরা গুগলে যাব এবং গুগলে গিয়ে আমরা যেটা করব, আমরা গুগলে গিয়ে হচ্ছে হেলথের উপরে বা স্বাস্থ্যের উপরে স্ক্রিপ্ট খুঁজবো। তো এই জন্য আমরা যেটা করব, গুগলে গিয়ে আমরা হচ্ছে বাংলায় সার্চ করব, যেহেতু আমাদের বাংলায় হচ্ছে স্ক্রিপ্ট লাগবে। তো গুগল ইনপুট টুলে যাচ্ছি আমি। গুগল ইনপুট টুলসে যদি আপনি যান, গুগল ইনপুট টুলসে যাব হচ্ছে বাংলায় লেখার জন্য। এরপরে আপনার এখান থেকে ট্রাই ইট আউট, এরপরে ভাষাটাকে বাংলা করে দেবেন। এরপরে আমরা হচ্ছে যে একটা টপিক পেলাম স্বাস্থ্য, তাই না? তো স্বাস্থ্যর উপরে আমরা একটা ভিডিও তৈরি করব সাপোজ। তো স্বাস্থ্য আমি সার্চ করব যে স্বাস্থ্য ভালো রাখার উপায়। স্বাস্থ্য ভালো রাখার উপায় সাপোজ ধরে নিচ্ছি এটা আমার ভিডিও টপিক। তো এটা লিখে আমি হচ্ছে জাস্ট গুগলে সার্চ করলাম। তো গুগলে সার্চ করার পরে এই যে গুগলে অনেক কিন্তু আমাদের কি চলে আসলো, যে স্বাস্থ্য ভালো রাখার উপরে বেশ অনেকগুলো টপিক চলে আসলো। তো আমি এখান থেকে হচ্ছে দুটো ওপেন করে নিলাম। আপনারা কি করবেন যে আপনাদের পছন্দ মতো এখান থেকে টপিকগুলো দেখে আপনারা এখান থেকে স্ক্রিপ্টটা তৈরি করে নেবেন। তো স্ক্রিপ্ট তৈরি করার প্রসেসটা একই, আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে স্বাস্থ্য ভালো রাখার উপায় সম্পর্কে অনেক কিছু লেখা আছে। এখান থেকে আমরা হচ্ছে আমাদের স্ক্রিপ্টটা নেব এবং এখানেও কিছু লেখা আছে। সো এখান থেকেও আমরা দেখব। ওকে, আচ্ছা, এখানে আছে স্বাস্থ্য ভালো রাখার কয়েকটি সহজ উপায়। তারপরে হচ্ছে যে এখানে কিছু, তো এখান থেকে আমি স্ক্রিপ্টটা রেডি করি। ওকে, সো স্ক্রিপ্ট রেডি করার জন্য এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে গুগল ড্রাইভে চলে যাব। গুগল ড্রাইভে গিয়ে হচ্ছে এই নিউতে ক্লিক করব এবং একটা গুগল ডক্স নেব, অর্থাৎ যেহেতু আমি স্ক্রিপ্ট এখন সাজাচ্ছি। ওকে, সো স্ক্রিপ্ট সাজানোর জন্য আমি হচ্ছে এই যে এইখান থেকে নেব। এখান থেকে স্বাস্থ্য ভালো রাখার উপায়ের উপরে আমি কিছু স্ক্রিপ্ট তৈরি করব। আচ্ছা, আমি এখান থেকে এতটুকু কপি করলাম স্ক্রিপ্টের জন্য।
এরপরে গুগলে ড্রাইভে চলে এসে যে আমাদের ড্রাইভ এখানে এটা পেস্ট করে দিলাম, অর্থাৎ স্ক্রিপ্ট আমি হচ্ছে রেডি করছি। ওকে, সো এরপরে আমরা যেটা করবো আবার এখানে চলে আসবো, এখানে এসে আমরা এখান থেকে কিছু অংশ নিয়ে নেব। এই যে এখান থেকে আমরা এতটুকু কপি করলাম, কপি করে আবার গুগলে চলে এসে এখানে রাখলাম। ওকে, সো আবার এখানে চলে আসলাম। তো স্ক্রিপ্টটা আপনাদের উপরে হচ্ছে নির্ভর করবে যে কতটুকু আপনি রাখতে চান। এরপরে হচ্ছে সাপোজ আমি এখান থেকে এতটুকু নিলাম, পেস্ট করলাম, এরপরে এখানে আসলাম। ওকে, সো আমি এতটুকুই রাখি। ওকে, সো স্ক্রিপ্ট আমাদের হয়ে গেল। এখন স্ক্রিপ্টটাকে একটু আমাদের কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ বলতে যে এটাকে আমরা একটু সাজিয়ে নিই, হ্যাঁ, যাতে আমাদের, যেহেতু আমরা এটা দেখে হচ্ছে বলবো, সো এটা আমাদের একটু কাস্টমাইজ করে নিতে হবে। ওকে, সো স্পেসিং অ্যান্ড দেন হচ্ছে ওকে, আমাদের স্ক্রিপ্ট রেডি। এখন আমরা কি করব, আমাদের স্ক্রিপ্ট যখন রেডি হয়ে গেল, এটা হচ্ছে আমাদের সেই ভিডিওর যে স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্ট। এখন আমাদের কি করতে হবে, যে আমরা ভিডিও স্ক্রিপ্ট পেয়ে গিয়েছি, আমাদের ভয়েস ওভার দিতে হবে, অর্থাৎ রেকর্ড ভয়েস ওভার। আমাদের এই স্ক্রিপ্টটাকে রেকর্ড করতে হবে। তো রেকর্ড করার জন্য আমরা কি করব, আমরা অডাসিটিতে চলে যাব। অডাসিটিতে গিয়ে আমরা হচ্ছে এটাকে হচ্ছে রেকর্ড করব। ওকে, সো অডাসিটিতে আমি চলে আসলাম, এটা হচ্ছে অডাসিটি, এখানে আমি রেকর্ড করব। তো রেকর্ড করার জন্য যেটা করতে হবে, আপনারা এটাকে একটু মিনিমাইজ করবেন। মিনিমাইজ বলতে এটাকে জাস্ট একটু এই পাশে ছোট করে নেব আমরা, কারণ যেহেতু আমরা স্ক্রিপ্ট দেখে বলবো, সো আমাদের স্ক্রিপ্ট হচ্ছে এটা। সো আমি আচ্ছা, ওকে, দেন এটাকে হচ্ছে এই পাশে নিলাম। আচ্ছা, আর এই পাশে মানে ডান পাশে আমার থাকলো অডাসিটি এবং বাম পাশে থাকলো আমার স্ক্রিপ্ট। এখন আমি কি করব, আমি এটাতে ভয়েস ওভার করব এবং এটা হচ্ছে স্ক্রিপ্ট দেখে দেখে। ওকে, সো আমি এখন স্ক্রিপ্টটা শুরু করি। তার আগে স্ক্রিপ্টের আমি হচ্ছে যে এই লেখাটা সাপোজ যদি একটু ছোট করে দিই, দেখি কি অবস্থা হয়। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, সো সমস্যা নেই, আমি এটা দেখে বলতে পারবো এখন। ওকে, সো আমি এখন রেকর্ড করি এটা। অডাসিটিতে রেকর্ড করার জন্য এই যে লাল আইকন, এখানে ক্লিক করতে হবে। নতুন বছরে নিজের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা ভাবছেন? আপনি হয়তো ভাবছেন নিয়মিত যোগব্যায়াম করে, হাঁটাহাঁটি করে, খাদ্য তালিকায় শর্করা ও চর্বি জাতীয় খাবার নিয়ন্ত্রণ করে স্বাস্থ্য সুরক্ষার পথে চলবেন। কিন্তু যদি হঠাৎ বলা হয় যে কষ্ট করে অত কিছু করার দরকার নেই, বরং একটি কাজ করলেই চলবে, তাহলে আপনি কি করবেন? স্বাস্থ্য ভালো রাখতে হলে আপনাকে কিছু কাজ করতে হবে। তো চলুন আমরা এখন দেখে নেই আমাদের স্বাস্থ্য ভালো রাখতে হলে আমাদের কি কি কাজ করতে হবে। ব্যায়াম। নিয়মিত শরীরচর্চা বার্ধক্য ঠেকাতে পারে। এটি দৃষ্টিশক্তি উন্নত করে, রক্তচাপ স্বাভাবিক করে, চর্বিহীন পেশি উন্নত করে, কোলেস্টেরল কমায় এবং হাড়ের ঘনত্ব বৃদ্ধি করে। আপনার বাড়ির চারপাশে জগিং করুন, বাড়ির বা প্রতিবেশীর বাচ্চাদের সঙ্গে পার্কে হাঁটুন, লাফ দৌড়ির অভ্যাস করুন বা খেলাধুলা করুন, হাইকিং পছন্দ হলে সেটাও করতে পারেন। আপনার লক্ষ্য নির্ধারণ করুন এবং নিয়মিত একটি ডায়েরি বজায় রাখুন। এখানে কিছু বিষয় আছে যা আপনার ফিটনেস ডায়েরিতে ট্র্যাক করতে পারেন। ওকে, তো আমি হচ্ছে এই পর্যন্তই রাখলাম। এটা হচ্ছে জাস্ট আপনাদের দেখানোর জন্য যেহেতু তৈরি করছি, সো আমার এইটুকু স্ক্রিপ্টই হয়ে যাবে। তো এখন এটাকে আমাদের কি করতে হবে, এটাকে আমরা হচ্ছে একটু মানে এডিট করব। এডিট বলতে জাস্ট এখান থেকে আমরা নয়েজটা হচ্ছে রিডাকশন করে নেব, ঠিক আছে? সো নয়েজ রিডাকশন করার পরে এটাকে আমরা কি করব, এটা হচ্ছে আমরা সেভ করব। সেভ করার জন্য আমরা ওয়েব ফরম্যাটে এটাকে সেভ করব এবং সেভ করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফাইলে গিয়ে আমরা এটাকে সেভ করব। তো এখান থেকে নয়েজ রিডাকশন করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে আমাদের যে এই যে অডিও ফাইল, এখানে আমরা হচ্ছে মাউস দিয়ে একটু সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে এই যে ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পরে নয়েজ রিডাকশনে ক্লিক করার পরে গেট নয়েজ প্রোফাইল, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমাদের এখান থেকে নয়েজ কিন্তু চলে যাবে। সো আমাদের নয়েজ চলে যাওয়ার পরে আমরা এখন যেটা করব, আমরা ফাইলে যাব।
ফাইলে যাওয়ার পরে এক্সপোর্টে ক্লিক করব, এক্সপোর্ট অ্যাজ ওয়েব ফরম্যাটে এটাকে আমরা হচ্ছে যে ডাউনলোড করব, মানে সেভ করব আর কি। ভয়েস ওভার নামে আমি এটাকে ডাউনলোড, আমি এটাকে হচ্ছে একটা মানে ডেস্কটপেই রাখি। এটা হচ্ছে যে অথবা লাইব্রেরির মধ্যে হচ্ছে যে অডিও কোথায়, মিউজিক, সাপোজ আমি এটা মিউজিকের মধ্যে হচ্ছে এটা রাখলাম। ওকে, সো আমি এখন দেখি যে মিউজিকের মধ্যে আমি হচ্ছে এটাকে রাখলাম। ওকে, সো মিউজিকে আমি হচ্ছে এটাকে খুঁজে বের করি। সো আমাদের ভয়েস ওভার হয়ে গিয়েছে। ভয়েস ওভার হওয়ার পরে আমরা এখন কি করব, আমাদের ফুটেজ কালেক্ট করতে হবে। তো ফুটেজ কালেক্ট করার জন্য আমরা হচ্ছে যেটা করব, ফুটেজ কালেকশনের জন্য আমরা হচ্ছে ব্যবহার করব মিক্স কিট। অর্থাৎ মিক্স কিট বলতে যে মিক্স কিট থেকে আমরা হচ্ছে ফুটেজটাকে কালেক্ট করব। mixkit.co, আপনারা এই ওয়েবসাইটে আসলে অনেক সুন্দর সুন্দর ফুটেজ কিন্তু পেয়ে যাবেন, যে কোনো টপিকের জন্যই হচ্ছে ফুটেজ আপনারা পেয়ে যাবেন। এবং আমরা ভয়েস ওভার করেছি হচ্ছে অডাসিটি দিয়ে, অডাসিটি। ওকে, কালেক্ট ভিডিও স্ক্রিপ্ট, আমি এটা লিখে দিচ্ছি এখানে যে আমরা কোথা থেকে এটা কালেক্ট করব। এটা হচ্ছে ফ্রম গুগল, আর হচ্ছে যে রেকর্ড ভয়েস ওভার হচ্ছে অডাসিটি। ওকে, এখন আমরা ফুটেজ কালেক্ট করব, সেটা হচ্ছে মিক্স কিট থেকে। তো মিক্স কিটে আমি চলে আসলাম। মিক্স কিটে আসার পরে এখানে যে ভিডিও সিলেক্ট করা অবস্থায় এখানে আপনি মিউজিক পাবেন, সাউন্ড ইফেক্ট পাবেন, টেমপ্লেট আইকন, অনেক কিছু পাবেন। তো ভিডিওতে আমি হচ্ছে হেলথ সার্চ করব, যেহেতু আমি হেলথ রিলেটেড ভিডিও তৈরি করছি। তো হেলথ লিখে সার্চ করার পরে এখানে বেশ কিছু হচ্ছে ভিডিও চলে এসেছে। তো আমি এখান থেকে হচ্ছে ডাউনলোড করে নিচ্ছি। সাপোজ আমি এটা ওপেন করি, এই একটা, তারপরে এটা দেখি, তারপরে হচ্ছে সাপোজ এটা। আচ্ছা, এখান থেকে আপনাদের প্রয়োজন মতো যে ভিডিওগুলো এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপাতত জাস্ট টিউটোরিয়াল পারপাসের জন্য আমি হচ্ছে এটাকে ডাউনলোড করছি, এটা। তারপরে হচ্ছে আমি এটা দেখি। আচ্ছা, এই দুটো দিয়ে আমি আপাতত দেখাচ্ছি যে আসলে আপনাদের এখানে প্রয়োজন মতো ফুটেজ নিতে হবে আপনার ভয়েস ওভারের সাথে মিলিয়ে, বা যতগুলো ফুটেজ আপনার প্রয়োজন সেটা আসলে আপনার স্ক্রিপ্ট কত বড় হবে সেটার উপর নির্ভর করবে। এবং স্ক্রিপ্টের সাথে আপনার যে ফুটেজ রয়েছে সেগুলোকে আপনাকে আসলে একটু খুঁজতে হবে যে এই কোন রিলেটেড ফুটেজগুলো আপনার প্রয়োজন। এখানে এই যে অনেকগুলো পেজ আছে, আপনারা চাইলে নেক্সট পেজে গিয়েও ফুটেজ কালেক্ট করতে পারবেন। প্রচুর ফুটেজ এখানে কিন্তু আমরা পাবো। ওকে, সো আমাদের ফুটেজ কালেক্ট হয়ে গেল, আমাদের ফুটেজ কালেক্ট কমপ্লিট। এখন আমরা ভিডিও এডিটিং করব। তো ভিডিও এডিটিং করার জন্য আপনারা যেটা করতে পারেন, আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, মানে যে সফটওয়্যার দিয়ে আপনারা এটা করতে চান, প্রিমিয়ার প্রো অথবা ক্যামতাসিয়া অথবা ফিল্মোরা, এটা হচ্ছে কম্পিউটারের জন্য। আর পিসির জন্য মানে মোবাইলের জন্য হচ্ছে কাইন মাস্টার অথবা হচ্ছে ইনশট অথবা ক্যাপকাট ব্যবহার করতে পারেন। আর পিসির জন্য মানে কম্পিউটারের জন্য হচ্ছে এই তিনটা। ওকে, সো আমি এখন অ্যাডোবি প্রিমিয়ার প্রো দিয়ে দেখাবো যে আপনারা কিভাবে এই কাজটা করবেন। তো আমাদের সব কিছু কিন্তু কমপ্লিট, আমরা প্রিমিয়ার প্রোতে চলে যাচ্ছি। তো প্রিমিয়ার প্রোতে আসার পরে এখানে উইন্ডোতে ক্লিক করে ওয়ার্ক স্পেসটা হচ্ছে এডিটিংয়ে রাখতে হবে, এবং তারপরে আমরা আমাদের ফুটেজগুলোকে এখানে হচ্ছে নিয়ে আসবো। তো আমাদের ফুটেজ আমরা নিয়ে আসি, আমাদের ফুটেজ হচ্ছে আছে এখানে, তাই না? তো এটাকে ড্র্যাগ করে আমি এখানে নিয়ে আসলাম, এটাকে এখানে নিয়ে আসলাম। এরপরে আমাদের আরেকটা ফুটেজ ছিল, এই ফুটেজটাকেও আমি ড্র্যাগ করে এই অংশে নিয়ে আসলাম। ওকে, সো দুটো আমি দিয়ে দিলাম। এরপরে আমাদের ভয়েস ওভারটা দিতে হবে, তাই না? আমাদের ভয়েস ওভারটা হচ্ছে এখানে। সো ভয়েস ওভারটাকেও আমরা এখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসলাম। ওকে, সো এই হচ্ছে আমাদের নিচে ভয়েস ওভার, এই হচ্ছে আমাদের ফুটেজ। ওকে, সো এখন আমাদের কি করতে হবে যে এই যে ফুটেজ, এই ফুটেজের সাথে ভয়েস ওভারকে অ্যাড করতে হবে, এবং আপনি চাইলে এটাকে কাটছাট করতে পারেন। যেমন কাটছাট বলতে আমি এটাকে একটু দেখাচ্ছি।
নতুন বছরে নিজের স্বাস্থ্যের দিকে সবচেয়ে বেশি মনোযোগ দেওয়ার কথা ভাবছেন? আপনি হয়তো তো আপনাকে এখন যেটা করতে হবে, আমি এখানে মাত্র 2টো ফুটেজ নিচ্ছি, আপনার প্রয়োজন মতো ফুটেজগুলো আপনাকে অ্যাড করতে হবে এবং এখান থেকে আমরা চাইলে এটাকে কাট করে একটু সরিয়ে দিতে পারি বা এখান থেকে এটাকে একটু ট্রানজিশন দিয়েও আলাদা করে সেট করতে পারি। যেমন আমি যদি একটা কাজ করি এখানে, জাস্ট আমি এটা ছোট করলাম। জাস্ট ভিডিও এডিটের প্রসেসটা একই রকম, এটা হচ্ছে জাস্ট আপনাকে একটু সময় নিয়ে কাজ করতে হবে এবং কোন অংশে আপনি আসলে কি দিতে চাচ্ছেন। যেমন এখানে একটা ট্রানজিশন অ্যাড করে দিচ্ছি, ওকে। তারপর এটাকে আবার অ্যাড করলাম, এখানে আবার একটা ট্রানজিশন দিয়ে দিই, মানে ডিফল্ট ট্রানজিশনটা এখানে এটা দিয়ে দিলাম। আর আমাদের এই অংশে যেটা আছে আমাদের এখান থেকে আমরা কি করব, আমরা চাইলে এখানে আমরা যেহেতু আমরা অল্প ফুটেজ নিয়ে কাজ করছি, সো এই ফুটেজটাই আমি আবার যদি নিয়ে এসে এখানে অ্যাড করে দিচ্ছি, কারণ যেহেতু আমার অডিওটা মানে বেশ বড়, সো এটা মেলানোর জন্য, অথবা অডিওটা আমি সাপোজ এই পর্যন্ত রাখতে চাচ্ছি, তাই না? তাহলে আমি এখান থেকে জাস্ট এতটুকু কেটে দিলাম, ওকে। সো এই হয়ে গেল আমাদের ফুটেজ, ওকে। সো এই হচ্ছে আমাদের ভিডিওটা এখন। ওকে, তো যখন আমাদের ফুটেজের সাথে আমাদের অডিওটা ম্যাচ করা হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই যে ভিডিওটা সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো লাস্টে আমাদের কাজ হবে যেটা, সেটা হচ্ছে এই ভিডিওটাকে আমাদের এক্সপোর্ট করে নেওয়া। তো এক্সপোর্ট করার জন্য আমরা কিবোর্ড থেকে Ctrl+M প্রেস করব। Ctrl+M প্রেস করলে আমাদের এখানে যেটা চলে আসবে সেটা হচ্ছে এটা H.264 এই ফরম্যাটে রাখতে হবে এবং প্রিসেট ম্যাচ সোর্স হাই বিট রেট এটা আপনারা রাখবেন। এরপর এখান থেকে আউটপুট নেম, অর্থাৎ আউটপুট নেম ভিডিওর নামটা কী হবে এটা সিলেক্ট করে দিতে হবে। অ্যান্ড দেন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইউজ ম্যাক্সিমাম রেন্ডার কোয়ালিটি, এই অংশটাতে টিকমার্ক দিয়ে দিতে হবে এবং এখানে ভিডিও সেকশনে এখানে ভিডিওটার সাইজ হয়েছে হচ্ছে 60 মেগাবাইট, ওকে। সো এখান থেকে কিছু সেটিংস আছে, যে সেটিংসগুলো এই যে রেন্ডার অ্যাট ম্যাক্সিমাম ডেপথ, তাহলে এই ভিডিওটা হচ্ছে বেটার কোয়ালিটিতে সেভ হবে। তারপরে আমরা নিচের দিকে আসবো একটু, এখান থেকে যে বিট Fiverr 2 রাখতে হবে, বিট রেট এনকোডিং, এটা হচ্ছে বেটার কোয়ালিটির জন্য আমরা হচ্ছে যে 2 রাখবো, এটা হচ্ছে। আর বিট রেটটা 10 এবং 12 আছে, আপনারা 10 এবং 12 রাখতেই পারেন, কিন্তু ভিডিওর সাইজ অনেক ক্ষেত্রে বড় হয়ে যায়, সেক্ষেত্রে এই বিট রেট কমিয়ে সর্বনিম্ন 3 এবং সর্বোচ্চ 8 পর্যন্ত দিতে পারেন। আর যদি আপনার মানে এই মানে মেগাবাইটে কোনো সমস্যা না হয়, যেমন আমি যদি বিট রেটটা 3 দিই আর এদিকে হচ্ছে হাইস্ট এটা হচ্ছে 8 দিই, তাহলে দেখেন যে ভিডিওর ফাইল সাইজটা অনেক কম এসেছে, ওকে। সো এটা বিটরেট আপনার 8 দিলেও সমস্যা হবে না, দিতে পারেন। সো আচ্ছা, এরপরে এই সেটিংসগুলো হয়ে গেল, এরপরে আমরা এক্সপোর্টে ক্লিক করলেই আমাদের এই ভিডিওটা কিন্তু আমাদের ডেস্কটপ কম্পিউটারে সেভ হয়ে যাবে। তো সেভ হয়ে যাওয়ার পরে মানে এক্সপোর্ট হবে, এক্সপোর্ট হওয়ার পরে আমাদের এই ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড করার জন্য রেডি হয়ে যাবে। তো এভাবে আমরা কি করব যে খুব সহজেই ফেসলেস ভিডিওগুলো তৈরি করতে পারবো। তো তাহলে আমরা একটু সামারি করি যে আসলে আজকের ভিডিওতে আমরা দেখলাম যে ফেসলেস ভিডিওগুলো আসলে আমরা কীভাবে তৈরি করব। তো ফেসলেস ভিডিও তৈরি করার জন্য আমাদের কিছু স্টেপ ফলো করতে হবে। তো সেই স্টেপের মধ্যে প্রথম স্টেপ ছিল যে আমাদের ভিডিও আইডিয়া জেনারেট করতে হবে। এখানে কিছু পপুলার আইডিয়া রেখেছি, সেটা হচ্ছে সাইকোলজি, টেকনোলজি, হেলথ, ফাইন্যান্স এবং পেটস। এরপরে আমাদের ভিডিও স্ক্রিপ্ট কালেক্ট করতে হবে, যেটা আমরা গুগল থেকে কালেক্ট করব এবং এরপরে ভয়েস ওভার রেকর্ড করবো অডাসিটি দিয়ে এবং তারপরে সেই ভয়েস ওভারটা আমরা একটু এডিট করে নেব। এরপরে ফুটেজ কালেক্ট করবো mixkit.co থেকে। এরপরে ভিডিও এডিটিংয়ের জন্য আপনারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ক্যামতাসিয়া, ফিল্মোরা এগুলো ব্যবহার করতে পারেন এবং মোবাইলের জন্য কাইনমাস্টার, ইনশট অথবা ক্যাপকাট। আর ভিডিও এডিটিংয়ের প্রসেসটা একই রকম, যে মেইন বিষয়টা একই, এটাকে জাস্ট আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে আপনাকে কাজ করতে হবে। তো এইভাবে আপনি মানে খুব সহজেই কিন্তু ভিডিওগুলো এডিট করে নিতে পারেন, ওকে। সো ভিডিও স্ক্রিপ্ট তাহলে আমরা গুগল থেকে নেব। আপনি চাইলে নিজের মতো করেও ভয়েস মানে কি বলে যে স্ক্রিপ্ট রেডি করতে পারেন যদি আপনি চান, অথবা গুগল থেকে আইডিয়া নিয়ে আপনি কাজ করতে পারেন, ওকে। তো এই ছিল আজকের ভিডিও। তো দেখা হবে পরের ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।